পালা বদলের পর থেকে তৃণমূলে গৃহদাহ একেবারে মুষল পর্ব চলছে। তার মধ্যে গতকাল পুরসভায় ডামাডোল। গতকাল দুই বিদ্রোহী কাউন্সিলর তৃণমূলের অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ, তারা যে কমিটিতে ছিলেন, অর্থাৎ বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ এবং অ্যাকাউন্টসের সদস্য ছিলেন, অ্যাকাউন্টস কমিটির সদস্য অরূপ চক্রবর্তী, তারা পদত্যাগ করলেন। বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের। আর তাই আজ আমাদের স্টুডিও এই মুহূর্তে অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ। নিউজ 18 বাংলায় আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আমাদের আজকের প্রোগ্রামটার নাম হচ্ছে সরকারের পতন বিবেকের জ্বলন। আমি অরূপ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রোগ্রাম করেছি, দীর্ঘদিন ও লড়াই করেছে তৃণমূলের হয়ে, স্টুডিওয়ে বসে ডিফেন্ড করার চেষ্টা করেছে নিজের পার্টিকে। কিন্তু বিবেকের জ্বলন এত দেরিতে কেন? বিবেকের জ্বলন দেরিতে কারণ এর আগে আমরা কখনো দেখিনি। আমরা যাদের নেতা বলে মানতাম, আমি মমতাদি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি না, মমতাদি নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমি সেই সেগমেন্টটায় যাচ্ছি না। কিন্তু পাড়ায় পাড়ায় যারা নেতা ছিল, অঞ্চলে অঞ্চলে যারা নেতা ছিল, ব্লকে ব্লকে যারা নেতা ছিল, জেলায় জেলায় যারা দায়িত্ব নিয়ে ঘুরেছে, তারা কোথায়? আজকে যখন 4 মে দুপুর 12টার পর থেকে তৎকাল বিজেপিতে ভরে যাচ্ছে, যখন একের পর এক পার্টি অফিস ভাঙা হচ্ছে, যখন একের পর এক তৃণমূল কংগ্রেসের কর্মী আক্রান্ত হয়েছে, তখন বরং শ্রমিক ভট্টাচার্যকে স্টেটমেন্ট দিতে শুনেছি যে যারা এইসব তৎকাল বিজেপি সেজে করছে তাদেরকে রেয়াত করা হবে না, প্রয়োজনে এই অভিযোগ বারবার শুনছি, তো কালকেও শুনেছি। আমি বলছি দলীয় নেতৃত্বের কার কার বিরুদ্ধে অভিযোগ? কোনো নাম বলে আলাদা করে কাউকে গ্লোরিফাই করব না। কাকদ্বীপ থেকে কুচবিহার, যারা মমতা ব্যানার্জির পরে তার ডান কান বাকান ছিলেন, ডান হাত বা হাত অজুহাত ছিলেন, যারা সর্বেসর্বা ছিলেন, যারা রাজত্ব চালিয়েছেন, যাদের সামনে 3টে গাড়ি, পেছনে 5টা গাড়ি, 20টা পুলিশ, 25খানা সিকিউরিটি নিয়ে যারা চলেছেন, সেই নেতাগুলো কোথায় যখন দলের কর্মীরা মার খাচ্ছে? আমরা তো নিচুতলা কর্মী, আমরা তো নেতা নই। আমরা কর্মী, আমরা দাঁড়িয়ে পার্টি অফিস, ভাঙা পার্টি অফিসে বসছি, আমরা গিয়ে ওয়ার্ড অফিসকে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। মমতা ব্যানার্জি বলেছে রাস্তায় থাকতে, সেই নেতাগুলো কোথায় যারা মমতাদির বৃত্ত আলো করেছিল এতদিন? আপনার কনভয় নিয়ে খুব একটা কনভয় বলে নয়, কনভয় নিয়ে খুব একটা ক্ষোভ রয়েছে। যারা এইটা দিয়ে এতদিন এই পুলিশ থাকার মানে দাপট দেখিয়ে